আজকে অনেক সাধারণভাবে একটা বার্গার তৈরি করে আপনাদেরকে দেখাবো। আপনারা অনেক সহজে বাসায় বানিয়ে খেতে পারবেন। অনেক অল্প জিনিস লাগবে। আপনাদের বাসায় শুধু যতটুকু জিনিস আছে সেই জিনিস হলেই শুধু হবে। তো আপনারা দেখতে থাকুন। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, কালি কুচি নিয়েছি, ঝাল কুচি নিয়েছি আর একটা টমেটো কুচি করে নিয়েছি। তারপরে এগুলো আমি ভালো করে মাখিয়ে নেবো, নিয়ে এতে ডিম গুলাই নেবো। তো এই যে দুইটা ডিম আমি এভাবে গুলিয়ে নিয়েছি, খুব সুন্দর করে ফেটে নিয়েছি। তো এখন চুলায় রুটিগুলো ভাজবো, আপনারা দেখুন। এই যে প্যাকেট রুটিগুলো ভাজা, এই রুটিগুলো আমি নিয়ে নিয়েছি। এগুলো করে হালকা তেল দিয়ে একটু হালকা করে ভেজে নেবো। অনেক সীমিত করে তেল দিতে, খুব অল্প করে। ঘি দিলে ভালো হয়, কিন্তু জানি যে সবার ঘরে ঘি থাকে না, তাই আজকে এটা আমি তেল দিয়ে করে দেখাচ্ছি। এভাবে উল্টে পাল্টে আমি সব রুটিগুলো ভেজে নেবো। তো এইভাবে কিন্তু সবগুলো রুটি আমি ভেজে নিয়েছি, যে এরকম হালকা লাল 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 করে এপাশ ওপাশ উল্টে আমি খুব সুন্দর করে সবগুলো রুটি ভেজে নিয়েছি। তো এখন ডিমগুলো ভাজবো, তোমরা দেখো সবাই। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, আর অল্প করে তেল দেবো, অল্প ছোটো ছোটো ডিমগুলো ভেজে নেবো। তো যেভাবে ডিমগুলো দেবার গোল করে খুব সুন্দর করে ডিমগুলো ভেজে নেবো। তো এই যে বন্ধুরা, এইভাবে ডিমগুলো সব ভেজে রুটির উপর নিয়ে নিয়েছি। এবার একটু ডেকোরেশন করবো, তো তোমরা সাথে থাকো। তো বন্ধুরা, এই যে সস দিয়ে নিচ্ছি, এখন সস দিয়ে আগে এটা সুন্দর করে মাখিয়ে নেবো। এই তো সস মাখিয়ে নিলাম। এবার এর উপর থেকে শসা এভাবে দিয়ে দেবো, এভাবে শসা দিয়ে সাজিয়ে নেবো। এবার এর উপর থেকে ডিমটা দিয়ে দেবো। এই যে এভাবে ডিমটা দিয়ে দেবো, দিয়ে এর উপরে যে আরেকটা রুটিতে এভাবে চেপে দেবো, দিয়ে এবার পরিবেশন করবো। তো এই যে আমার বার্গার, একে বলে ডিম বার্গার। অনেক স্বাদ। আপু এভাবে একদিন আপনারা একটু বাড়ি বানিয়ে খেয়ে দেখুন। যাদের বাসায় জিনিস সব কিছু থাকে না, তারা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমার মতো করে আমি গরিব মানুষ, গরিব হিসেবে আপনাদেরকে দেখালাম, আপনারা একদিন খেয়ে দেখবেন।